আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে কাচ্চির একটি রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লাগবে। আজকে আমরা কাচ্চি রান্না করব কাচ্চির রেডিমেড যে মশলা পাওয়া যায় বিরিয়ানির, সেইটা দিয়ে। তো প্রথমেই 1 কাপ কুসুম গরম পানির মধ্যে 1/3 কাপ গুঁড়ো দুধ মিক্সড করে নেব। দুধটা সুন্দর করে মিক্সড করার পরে সেই দুধের মধ্যে 2 টেবিল স্পুন আমরা ঘি দিয়ে দেব। এই মিক্সচারটা আমাদের শেষ পর্যায়ে লাগবে, সো আগেই আমরা এটাকে রেডি করে নিচ্ছি। সে মিক্সড করা দুধ থেকেই 2 থেকে 3 টেবিল স্পুন আমরা দুধ নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমরা একটুখানি ফুড কালার মিক্সড করব। সো আমার কাছে যেহেতু অরেঞ্জ কালার ফুড কালারটা ছিল না, তাই ইয়েলো কালারের সাথে আমি একটুখানি রেড কালার অরেঞ্জ কালারটা বানিয়ে নিয়েছিলাম। তো এরপরে আমি প্রথমে কিছু আলু ভেজে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দেব আর একটুখানি লবণ আমি ছিটিয়ে দেব। সেটাকে লবণ ছিটিয়ে দিয়ে একসাথে সুন্দর করে মেখে সাইডে রেখে দেব। আজকে আমরা ইউজ করব রাধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ভ্যারাইটিসের কাচ্চির মশলা পাওয়া যায়। সো দামে ও গুণে মানে রাধুনি রেডিমিক্স কাচ্চি মশলাটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। এর মধ্যে 2টো প্যাকেট থাকে, একটা প্যাকেটে থাকে গুঁড়ো মশলা, আরেকটা প্যাকেটে থাকে আস্ত যে দানা মশলাগুলো থাকে সেটাই। তো আমরা আস্ত দানা মশলার প্যাকেটটা খুলে নেব আর সেই দানা মশলাগুলো আলাদা করে নিচ্ছিলাম। কিছু মশলা আমরা দেব মাংসের মধ্যে আর কিছু মশলা দেব আমরা চালের মধ্যে। শাহি জিরার মশলাটা আমরা মাংসে দিব না, তাতে গন্ধটা ভালো আসে না, সেটা আমরা চালের মধ্যে ফুটানোর সময় দিব। আর এখানে আমরা ইউজ করছি ফরচুনের একটা চাল, এটা বাসমতি ফরচুন চাল বলে এটাকে। আর যে যেরকম চাল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি 1.5 কেজির মতো খাসির গোস্ত নিয়ে নিলাম আর সেগুলোকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিলাম। তো এই মাংসের মধ্যে আমি 1.5 কাপের মতো টক দই দিয়ে দিলাম। তারপর আমি এক এক করে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, এটা খুব ভালো একটা টেস্ট আনে। এরপরে আমি যেখানে বেছে রেখেছিলাম আস্ত গোটা মশলাগুলো, সেই মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম রাঁধুনির যে প্যাকেটের গুঁড়ো মশলাটা, সেটা আমি সম্পূর্ণটাই এর মধ্যে মিক্সড করে দিব। তো এরপরে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচের মতো ঘি আর হলো 1.5 চা চামচের মতো আমি যে বেরেস্তা করার পরে যে তেলটুকু ছিল সেই তেলটুকু। এখানে পুরোটা ঘি দিয়ে রান্না করলে বেশি ফ্লেভারি হয়। সো যারা এফোর্ড করতে পারেন না, তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এরপরে বেশ খানিকটা সময় নিয়ে সুন্দর করে সব মাংসগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। আর সাবধানতার সাথে এই সময়টা কাজ করতে হবে, কারণ খাসির গোশতে অনেক ছোট ছোট হাড় থাকে, তো সেক্ষেত্রে এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমার সম্পূর্ণ জিনিসটা মাখানো হয়ে যাওয়ার পরে এটাকে আমি এক সাইডে রেখে দিব। এরপরে চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি পানি গরম করতে দিয়েছি ফুটাতে। এখানে আমি সেই আস্ত গোটা মশলাগুলো দিয়ে দেব আর উঁচু উঁচু করে 2 চা চামচেরও একটু বেশি লবণ দিয়ে তার সাথে 1/3 কাপের মতো তেল দিয়ে দেব। তার সাথে সাথে 1 স্লাইস লেবু আমি এখানে চিপে দেব। এতে করে বাসমতি যে চাল বা যে কোনো ধরনের চাল হোক, সেটা খুব ঝরঝরে হবে। তেল আর লেবু রসটা দেওয়ার এই একটা বড় বেনিফিট। এরপর সুন্দর করে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। আর এখানে আমি আগেই চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজানো চালটাকে আমি ঘড়ি ধরা 6 মিনিট রান্না করব। চালটা দেওয়ার সাথে সাথে নিচের তলানিটা যাতে না লাগে, সেই জন্য সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এতে করে নিচে দলা পাকার সম্ভাবনা থাকে না। আমার প্রায় 6 মিনিট হয়ে গিয়েছে। এখন আমার চালটা আধা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন নামানোর পালা। এদিকে চাল সেদ্ধ হওয়ার পরে আমি আর যে প্রসেসগুলো দরকার ছিল সেগুলো আমি করে নিচ্ছি। তো ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি এখন এক এক করে আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো সুন্দর করে গুছিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে 9 থেকে 10টার মতো কাঁচামরিচ আমি দিয়ে দেব। এর মধ্যে কিছু কাঁচামরিচ আমি একটুখানি ভেঙে দিব, যাতে করে সুন্দর একটা ঝাল বা সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য।
মরিচ দেওয়ার পরে এখন আমি এখানে ভেজে রাখা যে বেরেস্তাগুলো ছিল সেগুলো সুন্দর করে দিয়ে দেব। এতে করে বেরেস্তার যে ঘ্রাণটা সেটা মাংসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আনবে। এরপরে আমি এখানে দিয়ে দেব বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা নিয়েছি। এরপরে এখন আমার চালগুলো মাংসের উপরে দিয়ে দেওয়ার পালা। একটা ছাঁকনি বা একটা চামচ দিয়ে সুন্দর করে চারপাশে এভাবে চালগুলো ছিটিয়ে বিছিয়ে দিতে হবে, এতে করে চারপাশটা সুন্দর করে কভার করবে। তো এখানে কিন্তু 2 থেকে 3 লেয়ারও করা যায়। বেশিরভাগ যদি মাংস বেশি থাকে বা চাল বেশি হয় সেক্ষেত্রে আপনারা 2 লেয়ারেও এই কাজটা করতে পারেন। প্রথম মাংস দিয়ে চাল দিয়ে তারপরে মাংস দিয়ে আবার চাল দেওয়া যায়। এখন আমরা ঘি আর দুধের যে একটা মিক্সচার ছিল সেটা উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দেব। এরপরে আমাদের যে ফুড কালার আমরা আগেই গুলিয়ে রেখেছি সেটাই সুন্দর করে চারপাশে ছিটিয়ে দেব। এতে করে কাচ্চির যে কালারটা সেটা অনেক সুন্দর দেখাবে, দেখতেও খুব ভালো লাগবে। আর এখানে আপনারা কেশরও দিতে পারেন বা যেটাকে জাফরান বলা হয়। আমার কাছে যেহেতু ছিল না সেহেতু আমি এটাকে স্কিপ করেছি। এরপরে আমি দিয়ে দেব বেরেস্তা, আর বেরেস্তাগুলো উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দেব। ভুলেও কখনো কাচ্চির উপরে কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবে না, এতে স্বাদ ঘ্রাণ দুটোই নষ্ট হবে। এরপরে আমি উপর থেকে কিছু বাদাম কুচি ছিটিয়ে আমার কাচ্চিটা তৈরি করে ফেললাম। এই হলো আমার রান্নার আগের ফাইনাল লুক কাচ্চির। দেখতেই কিন্তু এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কাচ্চিটাকে পাশে রেখে এখন আমার পরবর্তী কাজ, সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হলো ঢাকনাটাকে সেট করা। এই জন্য আমি আগেই কিছু আটা গুলিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন পাতিলের চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি। সুন্দর করে সব জায়গাটাতে যাতে লাগে সেইভাবে আমি আটাটাকে দিয়ে দিচ্ছিলাম। চারপাশটায় যাতে সম্পূর্ণভাবে সেম প্রসেস করা যায় সেটাই দেখছিলাম। আর বেশ খানিকটাই আটা নিয়েছিলাম। এরপরে আমি ঢাকনাটাকে চাপ দিয়ে ঢাকনাটার উপর থেকে নিচ পর্যন্ত পুরোটুকুকেই আটা দিয়ে কভার করছিলাম। এখানে মেকশিওর হতে হবে যাতে কোথা থেকেও বিন্দু পরিমাণ ফুটো না থাকে। ফুটো থাকলে সেখান থেকে হাওয়া বেরোর একটা সম্ভাবনা থাকে। ঢাকনাটাকে চাপ দিয়ে আমি চারপাশটা আরও সুন্দর করে সেট করে দিচ্ছিলাম। এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ। এরপরে ঢাকনার যে একটা ফুটো আছে সেটাকে আমরা লবঙ্গ বা লং যেটাই বলেন সেটা দিয়ে আটকিয়ে দিলাম। এরপরে আমরা ফুল হাই হিটে রান্না করব 5 মিনিটের জন্য। এরপরে পাতিলটা নামিয়ে আমরা একটা চুলায় প্যান দিব। এই প্যানটার উপরে আবার পাতিলটা রেখে আবারও হাই হিটে আমরা 5 মিনিটের মতো রান্না করব। পরবর্তীতে মিডিয়াম টু লো আঁচে 1 ঘন্টা 45 মিনিট বা 30 মিনিটের মতো আমরা এটাকে ভাপে রাখবো। 1 ঘন্টা 45 মিনিট পর আমরা চলে আসলাম। কাচ্চিটা অলরেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা খুলবো, সেই জন্য চারপাশের আটাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আপনারা সাবধানতার সাথে করবেন, যেহেতু খুব গরম থাকে সেহেতু হাতটাকে একটু সাবধানতার সাথে ইউজ করবেন, যেহেতু অনেক গরম, যে কোনো সময় পুড়ে যেতে পারে। তো এখন হলো কাচ্চির ফাইনাল লুকটা দেখা। আমরা ঢাকনাটা খুলে ভিতরটা দেখলাম, অনেক সুন্দর করে সেদ্ধ হয়েছে। এখন টেস্ট করার পালা। টেস্টটা হলো মূল বিষয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমারটা সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন নিচ থেকে আমি মাংসগুলো উঠিয়ে দেখব যে সম্পূর্ণটা সুন্দর করে সেদ্ধ হয়েছে কিনা বা কুক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছি যে সুন্দর করে সম্পূর্ণটাই কুক হয়েছে। মাংসগুলো অনেক জুসিনেস হয়েছে। জুসি জুসি মাংসগুলো খেতেও খুব টেস্ট। সো এই তো আমি সার্ভ করে নিলাম। আর এটাই হলো আমার কাচ্চির ফাইনাল লুক। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই এটা একবার করেও ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।